ফেসবুক সহ ইউটিউবের বিভিন্ন স্থানে দেখা যায় আপনি কোন দলকে পছন্দ করছেন ইসলামী দলগুলোর মধ্য থেকে। এর মধ্যে দেখা যায় ইসলামী আন্দোলন হাতপাখা মার্কার কথা উঠে আসে, জামায়াত ইসলামীর দাড়িপাল্লার কথা উঠে আসে, বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা মার্কার কথা উঠে আসে, খেলাফত মজলিস দেয়াল ঘড়ি মার্কার কথা উঠে আসে, ইসলামী ঐক্যজোট মুফতি আমিনুর রহমতুল্লাহ আলার দলের কথা উঠে আসে, জমিয়তে ওলামা ইসলামের কথা উঠে আসে, নিজামে ইসলাম পার্টির কথা উঠে আসে। কিন্তু হজরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ খিলাফত আন্দোলনের বটগাছ মার্কার কথা উঠে আসে না, যা খুবই দুঃখজনক। অথচ ইসলামী আন্দোলন হাতপাখা মার্কা, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খিলাফত মজলিস এবং খিলাফত মজলিস সহ আরও বিভিন্ন দল হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত বাংলাদেশ খিলাফত আন্দোলনে তারা কাজ করেছেন, একসাথে ছিলেন, ওখান থেকে রাজনীতি শিখেছেন, ওখান থেকে ভিন্ন হয়ে তারা বিভিন্ন ইসলামী দল করেছেন। যে দল থেকে তাদের আবির্ভাব, যে দল থেকে তাদের জন্ম, সেই জন্মদাতা দলকেই তারা একবারে ভুলে গেল। অন্তত একটা নামও লিখলো না যে আপনি এই দলকেও তো পছন্দ করতে পারেন, হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। আমরা একেবারেই ভুলে গেলাম, আসলে এটা ঠিক নয়। যে দল থেকে আমাদের জন্ম, বিভিন্ন দলে, সে দলের কথাও উঠে আসা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। হজরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলামী রাজনীতি শুরু করেছেন। বাংলাদেশে সর্বপ্রথম যে ইসলামী দল প্রতিষ্ঠিত হয়, রাজনৈতিক দল, সেটা হচ্ছে হজরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খিলাফত আন্দোলন বটগাছ মার্কা। এখান থেকেই শুরু হয়। এর আগে ওলামা একরাম ইসলামের রাজনীতি করার সাহস পায়নি, ইসলামী রাজনীতি করার হিম্মত হয়নি এবং সুযোগও তাদের হয়নি। ইসলামী রাজনীতি তখন ছিল ৭১-এর পরে ১৯৮১ সাল পর্যন্ত আল বদর, আশ-শামস তথা রাজাকার জঙ্গিবাদের দল ছিল। ইসলামের নামে রাজনীতি করা সবার জন্য তখন একটা খুবই কষ্টসাধ্য এবং একটা দুরূহ ব্যাপার ছিল। তখন এই জমিন উর্বর করার জন্য, এই জমিনকে বীজ লাগানোর জন্য হজরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত বাংলাদেশ খিলাফত আন্দোলন কাজ করেছেন। এই উদ্দেশ্যেই হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইসলামী দল প্রতিষ্ঠা করেছেন, যার নাম দিয়েছেন বাংলাদেশ খিলাফত আন্দোলন। সুতরাং যে দলের অবদানে আজ পুরো বাংলাদেশে, সেটা জামায়াত ইসলামী হোক, খেলাফত মজলিস হোক, চরমনে ইসলামী আন্দোলন হোক, জমিয়ত ওলামা ইসলাম হোক, নিজামী ইসলাম পার্টি হোক, ইসলামী ঐক্যজোট হোক, যে কোনো দলের কথা বলেন, যারা ইসলামের নামে রাজনীতি করেছেন, সমস্ত অবদান হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলার কারণে। হাফিজি হুজুরের অবদানকে এখানে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সুতরাং আপনারা যখন বিভিন্ন দলের নাম আনবেন, আপনি এটা পছন্দ করেন না, ওটা পছন্দ করেন, তখন বিশেষ করে হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত বাংলাদেশ খিলাফত আন্দোলনের বটগাছ মার্কার নামটাও রাখার চেষ্টা করবেন। এটা আপনাদের মানবিক দায়িত্ব। কারণ যার অবদানে, যার কাজের কারণে, যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বের মধ্যে, যার গ্রহণযোগ্যতা কারণে আমরা বাংলাদেশে ইসলামী রাজনীতি করার সুযোগ পেলাম, ইসলামের রাজনীতির জন্য নতুন আমাদের ময়দান তৈরি হলো, আমরা শুরু করতে পারলাম, তার কথা ভুলে যাওয়া এটা আমাদের আসলে একটা খুব খারাপ দিক। এটা যেন আমরা না করি। যে কোনো দলের প্রতিষ্ঠাতা, আমির, মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই এই বিষয়টা ভালোভাবেই জানে। হজরত রাজনীতির ময়দানে হজরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ কেমন অবদান, ইসলামী এলেমের ব্যাপারে, কোরআন সুন্নাহর এলেম প্রচার প্রসার লাভে হাফিজি হুজুর রহমতুল্লাহ কী অবদান, আত্মশুদ্ধি তাসাউফের ময়দানে হাফিজি হুজুর রহমতুল্লাহ কী পরিমাণ অবদান, এবং বাংলাদেশে আধুনিক যে হেফজখানা, যে হেফজখানার কারণে যে হেফজখানার সন্তানরা সারা পৃথিবীর মধ্যে প্রতিযোগিতা হলে ১ নাম্বার হয়, যার কারণে এই অবদান, যিনি এগুলারকে কাজকে শুরু করে দিয়ে গেছিলেন এবং আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিলেন, হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, তার দলের কথা আমরা ভুলে যাব, এটা আমাদের জন্য মানে একটা দুঃখজনক বিষয়। এটা যেন না ঘটে, আমরা ইনশাল্লাহ এদিকে খেয়াল রাখার চেষ্টা করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।